হ্যালো পজিটিভ সোলস। আজকে আমরা কিছু ইম্পর্ট্যান্ট কথা বলবো, আর সেটা শুরু হচ্ছে একটা মহান মনীষীর কথা থেকে। দ্য বেস্ট ওয়ে টু প্রেডিক্ট ইউর ফিউচার ইজ টু ক্রিয়েট ইট। মানে আপনার ফিউচারকে যদি আপনার উপলব্ধি করতে হয় বা আপনি গেস করতে চান যে আমার ফিউচার কেমন হবে, তাহলে সঠিক পদ্ধতি হচ্ছে তাকে আপনি তৈরি করুন। আর সকালে উঠেই আমরা আমাদের ফিউচারকে তৈরি করতে পারি, কিন্তু আমাদের এতে বিশ্বাসই হয় না। আমরা মনে করি সব কিছু আমরা লিখে এনেছি, ভগবান ভাগ্যে যা লিখে দিয়েছে আমাদের সঙ্গে তাই হবে, আমাদের হাতে কিচ্ছু নেই। ফ্যাটালিস্টিক কনসেপ্ট, ফ্যাটালিস্টিক চিন্তাভাবনা, এতে লাইফের গ্রোথ তো ছেড়েই দিন, মানুষ বেঁচে থাকবে কিনা তাতেই সন্দেহ হয়ে যাচ্ছে এরকম টাইপের চিন্তাভাবনায়। কিন্তু ব্যাপারটা কি জানেন তো, আমাদের তো বিশ্বাসই হয় না। আমরা তো বিষয়টা বিশ্বাসই করতে পারি না যে আমরা কিভাবে আমাদের ফিউচারকে তৈরি করতে পারি। আরে ভাই, আহাম ব্রহ্মাস্মি, মানে আই অ্যাম দ্য ক্রিয়েটার, অথবা উই আর দ্য ক্রিয়েটার। আমাদের মধ্যেই ভগবান বা ঈশ্বর বা দ্য ক্রিয়েটার আমাদের সেই ক্ষমতা দিয়েছে যাতে আমরা অন্তত আমাদের লাইফটু ক্রিয়েট করতে পারি। অন্যের কথা পরে ভাববো। কিন্তু আপনি একটা জিনিস দেখুন, সকালে উঠে আমাদের সেম থট থেকে ড্রাইভ হচ্ছে সেম ফিলিংস বা সেম ইমোশনস থেকে ড্রাইভ হচ্ছে সেম অ্যাকশন থেকে সেম হ্যাবিট অ্যান্ড দেন সেম রেজাল্ট। তাহলে আপনি বলুন এখানে কি জিনিসটা চেঞ্জ হলো? কিচ্ছু না। আপনি আপনার লাইফে কিচ্ছু চেঞ্জ করেননি, কিন্তু আপনি এক্সপেক্ট করছেন রেজাল্ট যাতে চেঞ্জ হয়। হাউ ইজ ইট পসিবল? মানে আপনার মনে হচ্ছে যে এটা সম্ভব হতে পারে? কোনো দিন কোনোভাবে কোনো রকমভাবে সম্ভব হতে পারে না। তার জন্য আপনাকে কি করতে হবে? আপনাকে সবার প্রথমে থট চেঞ্জ করতে হবে। কিন্তু আমি এটা কখনোই বলছি না যে শুধুমাত্র চিন্তা চেঞ্জ করলেই সব কিছু পরিবর্তন হয়ে যাবে। চিন্তা থেকে শুরু হবে, থট চেঞ্জ হবে, থট থেকে ইমোশনস থেকে ওয়ার্ডস থেকে অ্যাকশন থেকে হ্যাবিটস থেকে ডেস্টিনি। আর এখান থেকেই ম্যানিফেস্টেশন হয়। কিন্তু শুরুটা তো থট থেকে হচ্ছে। আপনি দেখুন, রাইট ব্রাদার্স যারা প্লেন বানিয়েছিলেন, তারা প্রথমে কী ভেবেছিলেন? আমি একটা নৌকা বানাবো, আর নৌকা বানাতে গিয়ে প্লেন হয়েছে? না। তাদের মধ্যে সবার প্রথমে থট এসছিল যে আমি উড়োজাহাজ বানাবো, মানুষ পাখির মতন উড়বে। সবাই হেসেছিল, কেউ বিশ্বাস করেনি। কিন্তু তারা একদিন করেছিল। কেন? কনসিস্টেন্সি। সেই থট থেকে ওয়ার্ডস থেকে অ্যাকশান, কতটা প্রচণ্ড অ্যাকশান নিয়েছিলেন আপনি ভাবুন। তবে গিয়ে সেই জিনিসটা ম্যানিফেস্ট হয়েছে। আরেকটা ইম্পর্টেন্ট কথা আমি আপনাদের বলতে চাই। দেখুন, এখানে একটা স্ক্রিনশট আপনি দেখতে পাচ্ছেন। এই যে বন্ধুটা না, এই বন্ধুটার কিছু প্রবলেম ছিল, পার্সোনাল প্রবলেম, ঠিক আছে? আমি হয়তো এই পার্সোনাল প্রবলেম সম্পর্কে কিছুটা কথাও বলেছিলাম। উনাকে আমি বলেছিলাম যে কিভাবে উনি হোপোনোপোনো করবেন নিজের জন্য। যখন আমি তাকে বলি, সে কিন্তু ডিভোশনালের সঙ্গে, মানে নিজের 100% দিয়ে বাড়িতে হোপোনোপোনো প্র্যাকটিস করেছে। উনার নেক্সট মেসেজ আপনি দেখেছেন? উনি এখন আগের থেকে ভালো আছেন। আগে যে কন্ডিশন ছিল সেই থেকে এখন ভালো আছেন, মাত্র 2 থেকে 3 দিনের মধ্যে। তাহলে আপনি বুঝুন হোপোনোপোনো সারেন্ডার বা ঈশ্বরের শক্তি কতটা। আর আমরা তাদের কাছে কি, মানে একটা পিঁপড়ের সমানও না, সেটাও হয়তো অনেক বেশি বলে ফেললাম। তা ঈশ্বরের কাছে বা গড, ভগবান, আল্লাহ, যাই আপনি নাম দিন না কেন, তার কাছে আমাদেরকে ঠিক করা কি কোনো বিশাল চ্যালেঞ্জের কাজ? না, একদমই না। কিন্তু আমরা ভরসাই তো রাখতে পারি না, আমরা তো বিশ্বাসই করতে পারি না। শুধু প্রার্থনার মাধ্যমে কি করে ঠিক হয়ে যায়? আচ্ছা, আপনি এরকম শুনেছেন যে অমুক মন্দিরে যাব, গিয়ে যদি আমি মাদুলি নিই তাহলে এই যে পার্টিকুলার রোগটা আছে ঠিক হয়ে যাবে? অথবা অমুক দরগা আছে, ওই দরগায় গিয়ে যদি আমি মাথা ঠেকাই অথবা চাদর চড়াই তাহলে কিন্তু আমি ঠিক হয়ে যাব। আর প্র্যাকটিক্যালি তারা ঠিক হয়েও যায়। কেন? বিশ্বাস। আর এই বিশ্বাস থেকে কি তৈরি হয়? আমাদের সাবকনসিয়াস পাওয়ার। আর আমাদের সাবকনসিয়াস মাইন্ড আমাদেরকে হিল করে। একটা নতুন রিসার্চে দেখা গেছে যে মোর দ্যান 80% অফ আওয়ার ডিজিজেস আর সাইকোসোমাটিক। মানে প্রথমে সেই রোগ আমাদের ব্রেনে তৈরি হয়, ব্রেন থেকে বডিতে আসে, বডিতে ম্যানিফেস্ট হয়। তার মানে আপনি বুঝুন, আমাদের ব্রেন রোগ তৈরি করে দিচ্ছে। তাহলে আরেকটা জিনিস বুঝুন, আমাদের ব্রেন যদি রোগ তৈরি করতে পারে, তাহলে আমাদের ব্রেন কি রোগকে সুস্থ করতে পারে না ঠিক করতে পারে না? অবশ্যই পারে। কিন্তু তার জায়গায় তো আমাদেরকে বিশ্বাসটা রাখতে হবে। সেই বিশ্বাস না থাকলে কি করে হবে আপনি বলুন? অলওয়েজ থিঙ্ক পজিটিভলি অ্যাবাউট ইউর সেলফ। টক পজিটিভলি অ্যাবাউট ইউর সেলফ। যখন আপনি নিজের সঙ্গে পজিটিভ কথা বলবেন, তখনই আপনি আস্তে আস্তে সাইকেলকে চেঞ্জ করবেন। যদি আপনি এরকম বলেন যে আমি করতে পারবো, আমার দ্বারা সম্ভব, আমি এগোতে পারবো, এই কাজটা আমার জন্য, আমি জানি আমি পারবো, আমার কাছে বিশ্বাস আছে। হয়তো আমি এখনও কাজটা পারি না, হয়তো আমি এখনও শিখিনি, কিন্তু আমি কাজ করব। কাজ করলে তবেই আমি শিখবো, তবেই আমি এগাতে পারবো। আপনি এইভাবে নিজের সঙ্গে কথা বলতে পারেন। আপনি দেখবেন প্রথমে আপনার ভয় লাগছে, আপনার সাবকনসিয়াস মাইন্ড আপনাকে রেসিস্ট করছে, আপনাকে বাধা দিচ্ছে, না ভাই বলিস না, হবে না, আমার দ্বারা হবে না। আপনার সাবকনসিয়াস মাইন্ড রেসিস্ট করছে, আপনার ভয় লাগবে। তারপরে আসবে কনফিউশন, বাবা কী করে সম্ভব, আমার দ্বারা কী করে সম্ভব, আমি তো কোনো দিন করিনি।
ঠিক আছে, আমরা না জন্মের পরই হাঁটিনি, তার জন্য অনেক প্র্যাকটিস করেছি, তাহলে সেটা যদি শিখতে পারি না, এটাও পারবো, এটা আমাদের স্বভাব, আমরা পারবো। তারপরে দেখবেন আপনার মধ্যে অবিশ্বাসটা আস্তে আস্তে করে কমছে, আপনার মধ্যে আস্তে আস্তে করে কনফিডেন্স আসছে। বস, আস্তে আস্তে মানে কিন্তু আস্তে আস্তে, দুম করে নয়, ঠিক আছে, আস্তে আস্তে আসছে। তখন দেখবেন আস্তে আস্তে জিনিস বদলাচ্ছে। আর এই সব কিছুর পিছনে না একটা শক্তি কাজ করে, যদি সেই শক্তিটা আপনি আপনার লাইফে ইমপ্লিমেন্ট করতে পারেন, আর দ্যাটস কল মেডিটেশন। এবারে প্রবলেম হচ্ছে অনেক মানুষ রয়েছেন মেডিটেশনকে বা ধ্যানকে কোনো একটা পার্টিকুলার ধর্মর সঙ্গে অ্যাটাচ করেন, যে এটা এই ধর্মের, কারণ এই ধর্মে লেখা আছে তাই। ব্যাপারটা কিন্তু এরকম নয়। চলুন আমরা আলোচনা করি বৌদ্ধ ধর্ম হিসাবে, ঠিক আছে। আপনি জেনে রাখুন, স্বামী বিবেকানন্দ কিন্তু গৌতম বুদ্ধের প্রচণ্ড বড় ফলোয়ার ছিলেন। ভগবান বুদ্ধকে তিনি মানে চোখ বন্ধ করে ফলো করতেন। তারই দেওয়া একটা ইম্পর্টেন্ট বা মোস্ট পাওয়ারফুল মেডিটেশন টেকনিক আছে, যার নাম আনাপানাসাতি। নামটা বুঝতে পারলেন না? আবার শুনুন, আনা আপানা সাতি। আনা মানে হচ্ছে যে নিঃশ্বাস নিচ্ছি, আপানা যে নিঃশ্বাস ছাড়ছি, সাতি দুজনের মধ্যে কানেকশন। এইটাই হচ্ছে ধ্যান, নিজের নিঃশ্বাসকে অবজার্ভ করা। এর মধ্যে কতটা পাওয়ার আছে আপনি জানেন না। এই পৃথিবীতে টোটাল 112টা মেডিটেশন টেকনিক আছে, তার মধ্যে যে কোনো একটা তো আপনার জন্য। আমি আপনাকে বলছি আপনি এইটা করুন, বাকি সব কিছু কাজ হয়ে যাবে। যে কোনো একটা মেডিটেশন টেকনিকের উপর আপনি স্টিক থাকুন। কিভাবে করতে হবে যদি আপনি জানতে চান, কমেন্ট বক্স ফাঁকা আছে আপনাদের জন্যই, আপনি কমেন্ট করবেন, আমি ভিডিও নিয়ে আসবো, নো প্রবলেম। কারণ আমি এটাই প্র্যাকটিস করি, শুধু এই একটা মেডিটেশন, আর আমি জানি এর থেকেই সব কিছু হবে। মেডিটেশন যে শুধুমাত্র আমাদের প্রিফ্রন্টাল কর্টেক্সে কাজ করে তা কিন্তু নয়, এখানে তো লজিক্যাল অ্যাবিলিটি, রিজনিং অ্যাবিলিটি এইগুলোকে ঠিক করে, আমাদের মধ্যে আইডিয়া জেনারেট করে, এইগুলো তো সাইন্টিফিক। এর সঙ্গেও আমাদের হরমোনকে ব্যালেন্স করে, এগুলো আছে, ঠিক আছে, সাইন্টিফিক ব্যাপার, ওকে। কিন্তু এছাড়াও না একটা ডিভাইন কানেকশান তৈরি করে। যখন আমরা আস্তে আস্তে থটের মাঝখানে গ্যাপ দিতে শুরু করি না, মানে গ্যাপ আসতে শুরু করে, দুটো থটের মাঝখানে যে গ্যাপ আসতে শুরু করে, আর সেই গ্যাপটা যখন বাড়তে থাকে না, সেই সময় ডিভাইন এনার্জি বা ইউনিভার্সাল এনার্জি আমাদের শরীরে প্রবেশ করে। অ্যাকচুয়ালি ধ্যান মানে কি জানেন তো? আচ্ছা, এই জিনিসটা বুঝুন, এই মেটাফর দিয়ে বুঝতে আপনার খুব সুবিধা হবে। আপনার এইটা মনে আছে, এই সাইনটা, মানে যখন আমরা বাথরুমে যাই কী বলি, আমরা একটু বাথরুমে যাচ্ছি, তাহলে জিনিসটা দেখুন, এটা হচ্ছে আমাদের শরীর, ওকে, এটা আমাদের শরীর। আর এটা হচ্ছে আমাদের মাইন্ড, এটা হচ্ছে আমাদের মাইন্ড, আমাদের থট, যে সারাক্ষণ চিন্তা করে ভাবে। এইটা হচ্ছে আমাদের ইন্টেলিজেন্স, আমাদের বুদ্ধি। এইটা হলো আমাদের আত্মা, আর এটা হলো পরমাত্মা। এবার ধ্যানে কি করি, এরকম আত্মার সঙ্গে পরমাত্মার মিলনই হলো ধ্যান। আর এর মাধ্যমেই সাকসেস, গ্রোথ, হ্যাপিনেস, দ্য আলটিমেট ফ্রিডম আপনি অ্যাচিভ করতে পারবেন। তো আজকে জানি না, মনে হলো এই বিষয়টা একটু বলি আপনাদের, তাই বললাম। আজকের ভিডিওটা বন্ধু এই অবধি, ওকে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন। আর মেডিটেশন নিয়ে বা আনাপানার সাথে নিয়ে যদি আপনার কিছু প্রয়োজন থাকে, কিছু তথ্য জানার দরকার থাকে, অবশ্যই কমেন্ট করবেন, আমি ভিডিও নিয়ে আসবো। থ্যাংক ইউ ভেরি মাচ, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।